হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের যদি দোকান বা ব্যবসা থাকে তো কিভাবে আপনারা সেই দোকান বা ব্যবসার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকার যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স আপনারা অনলাইন থেকে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে আপনারা সেই ট্রেড লাইসেন্সটিকে বানাতে পারবেন, কিভাবে বানাবেন, কোন ওয়েবসাইট থেকে বানাবেন, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো শুরু করা যাক যে আপনারা গ্রাম পঞ্চায়েতে যে ট্রেড লাইসেন্স এটা কিভাবে বানাবেন। তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.shilposati.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করলে ট্রেড লাইসেন্স কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে ওয়েলকাম টু শিল্পসাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিসেস এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু শিল্পসাথী পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই শিল্পসাথী আন্ডারে কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে। তো এই সার্ভিসগুলো আপনাদেরকে কাজ করার জন্য ফার্স্ট কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। আপনাদের যদি শিল্পসাথী পোর্টালে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করলে আপনারা কিন্তু এই শিল্পসাথী পোর্টালে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের যদি এই শিল্পসাথী পোর্টালে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তার জন্য আপনাদেরকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট নিউ এই অপশানে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এমএসএমই সেক্টর, তারপরে লার্জ ইন্ডাস্ট্রিজ IEM পার্ট এ এবং লার্জ ইন্ডাস্ট্রিজ IEM পার্ট বি, তারপরে চ্যারিটেবল সোসাইটি, গভর্নমেন্ট এন্টাইটিস, তারপরে এক্সামটেড ক্যাটাগরি, এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো থাকলে এই অপশানগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু এই শিল্পসাথী পোর্টালের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে হবে। তো এখানে এমএসএমই সেক্টর বা উদ্যম রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে আপনাকে এমএসএমই সেক্টর বা উদ্যম এই অপশানে ক্লিক করে আপনাদেরকে এই উদ্যমের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার যে শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন হয়ে আছে তাই আমি আপনাদেরকে লগ ইন করে কিন্তু এই শিল্পসাথী পোর্টালের আন্ডারে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনাদেরকে এখানে আপনার যে শিল্পসাথী পোর্টালের ইউজার আইডি অর্থাৎ আপনাদের মোবাইল নম্বর হবে আপনার এখানে ইউজার আইডি এবং এখানে আপনার যে পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পরে এখানে অপশন রয়েছে 12 + 8 সমান কত ক্যালকুলেট করে কিন্তু আপনাদেরকে এই ঘরটাতে বসাতে হবে। তারপরে আপনাদেরকে এখানে যে লগ ইন অপশানটা রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু শিল্পসাথী পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে গেলে আপনারা কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে শিল্পসাথী পোর্টাল কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আপনাদেরকে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে ফার্স্ট এখানে যে অল সার্ভিসেস অপশানটা রয়েছে এই অল সার্ভিসেস অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো অল সার্ভিসেস অপশানে গিয়ে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু ট্রেড লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন করার প্রসেস সেটা কিন্তু চালু হয়ে যাবে। অর্থাৎ এখানে অল সার্ভিসেস অপশানে গিয়ে ক্লিক করলে আপনাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশানে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে ট্রেড লাইসেন্স। এখানে যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD এই যে অপশানটা রয়েছে এই অপশানটা হচ্ছে আপনাদের পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স। অর্থাৎ এখানে যে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানানোর জন্য এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদেরকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশানে গিয়ে ক্লিক করার পরে আপনাদেরকে পেজটিকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং স্ক্রল ডাউন করার পরে আপনাদেরকে এখানে যে ক্রিয়েট ক্যাপ এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্রিয়েট ক্যাপ অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু একটা বিজনেস রেফারেন্স নাম্বার তৈরি হয়ে যাবে এবং এখানে যে সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ ট্রেড লাইসেন্সের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা সেভ বা ফিস পেন্ডিং, তারপরে ফিস পেড, তারপরে অ্যাপ্লাইড হওয়ার পরে আপনাদের সেই সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রুভ বা কমপ্লিটেড কিন্তু হয়ে যাবে।
তো এখানে আপনাদেরকে ট্রেড লাইসেন্সটা বানানোর জন্য এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু ট্রেড লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কমন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে যে আপনাদের বিজনেস রেফারেন্স নাম্বার সেটাই কিন্তু এখানে লেখা থাকবে। তো এখানে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। তারপরের অপশন রয়েছে ব্লক, এখানে আপনাদের ব্লকের নামের অপশন রয়েছে, এখানে ব্লক অপশনে গিয়ে ক্লিক করলে আপনার যে ব্লকের নাম সেই ব্লকের নাম কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ব্লক সেই ব্লকের নাম কিন্তু এখানে অপশন রয়েছে, এখানে অপশনে গিয়ে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ব্লকের নাম কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরের অপশন রয়েছে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু আপনার যে ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু শো হবে, যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরের অপশন রয়েছে এখানে নেম অফ ট্রেড, অর্থাৎ আপনাদের যে নামে ট্রেড লাইসেন্সটা তৈরি হবে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ আপনাদের যদি একটা কোম্পানির নাম থাকে, অর্থাৎ আপনাদের যদি বিজনেসের কোনো নাম থাকে সেই বিজনেসের নামটা কিন্তু এখানে টাইপ করতে পারবেন, অথবা যদি বিজনেসের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে টাইপ করে দেবেন। তারপরের অপশন রয়েছে এখানে সিলেক্ট ট্রেড টাইপ, এই সিলেক্ট ট্রেড টাইপ অপশনে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স সেটা কোন ধরনের বিজনেস, অর্থাৎ আপনাদের যদি মেডিকেল শপ রিটেল থাকে তাহলে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে, যদি কার্পেন্টার হয় তারপরে মোটর পার্টস, তারপরে এখানে হোসিয়ারি গুডস, তারপরে প্লাম্বিং, তারপরে নানা ধরনের কিন্তু অপশন কিন্তু এখানে রয়েছে, সাইকেল গ্যারেজ, সাইকেল রিপেয়ারিং, তারপরে এখানে আপনার গার্মেন্টসের দোকান, এগুলো যতগুলো রয়েছে ক্লোথ সেল, তারপরে সোপ কল, যেটা আপনাদের বিজনেস রয়েছে সেই বিজনেসের ধরনটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করতে হবে। তারপরের অপশন রয়েছে এখানে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ এখানে আপনার ভিলেজের নাম দিতে হবে যে জায়গায় আপনি বিজনেস করছেন। তারপরে আপনার সংসদ নাম্বার কত রয়েছে, ভিলেজ অনুযায়ী যে সংসদ নাম্বার সেই সংসদ নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে পাড়ার নাম কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরে পোস্ট অফিসের যে নাম সেই পোস্ট অফিসের নাম টাইপ করতে হবে। তারপরে পুলিশ স্টেশনের নাম টাইপ করতে হবে। তারপর পিনকোড নাম্বার টাইপ করতে হবে। তারপরে এখানে মৌজা জিএল নাম্বার, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার একটা খতিয়ান নাম্বার লাগবে, সেখানে কিন্তু জিএল নাম্বারটা কিন্তু রয়েছে, সেই জিএল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে সেই প্লট নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। তারপরে খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরের অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি এই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তার জন্য এখানে আপনাদের নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছেন ট্রেড লাইসেন্সের জন্য তার নাম এখানে টাইপ করতে হবে, তার ফাদার বা গার্জেন নেম টাইপ করতে হবে, এবং এখানে আইডেন্টিটি প্রুফ অপশনে গিয়ে ক্লিক করে এখানে যে আইডেন্টিটি প্রুফের অপশন রয়েছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, যেটা আপনাদের রয়েছে সেটা অপশানে গিয়ে ক্লিক করে আপনাদেরকে এখানে সেই আইডেন্টিটি কার্ড নাম্বারটা টাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে টাইপ অফ অনারশিপ, এই অপশানে গিয়ে ক্লিক করে আপনাদেরকে অনারশিপের যে টাইপটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে। জয়েন্ট, পার্সোনাল যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্যাটাগরি অপশানে গিয়ে ক্লিক করলে আপনাদের এখানে কর্পোরেট বডিজ রয়েছে, গভর্নমেন্ট বডিজ রয়েছে, জিবি, সিটিজেন, আউটসাইডার, যেটা রয়েছে আপনাদের সেটা সিলেক্ট করে দেবেন। তারপরের অপশন রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার কিন্তু একটা এন্টার করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ যে জায়গায় বিজনেস করছেন সেই ঠিকানা এবং আপনার যে বসবাসের ঠিকানা সেটা যদি সেম হয় তাহলে আপনাদেরকে এখানে যে টিকমার্কের অপশন রয়েছে এই টিকমার্কের অপশনে ক্লিক করলে আপনার সেই অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে যাবে। আর আপনাদের যদি অ্যাড্রেস যদি আলাদা হয়, অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বসবাসের অ্যাড্রেস এবং আপনার বিজনেসের অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনাদেরকে কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। যে ভিলেজের নাম সেই ভিলেজের নাম এখানে টাইপ করতে হবে, তারপরে সংসদ নাম্বার টাইপ করে দিতে হবে এবং পাড়ার নাম কি রয়েছে সেটা টাইপ করতে হবে, পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা টাইপ করে দিতে হবে, পুলিশ স্টেশনের নাম টাইপ করে দিতে হবে, পিনকোড নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। যদি আপনাদের বিজনেসের অ্যাড্রেস এবং আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে আপনাদেরকে সেই অ্যাড্রেসটা কিন্তু টাইপ করে দিতে হবে। আর যদি অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু ফিল হয়ে যাবে। তারপরের অপশন রয়েছে বাউন্ডারি ডিটেলস, এখানে বাউন্ডারি ডিটেলসের যে অপশন রয়েছে এখানে ইস্টে কি রয়েছে এবং ওয়েস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে
এবং সাউথে কি রয়েছে নিয়ারেস্ট যে প্লেসগুলো রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ যদি শপ থাকে শপের নাম দিয়ে দেবেন, যেটা আপনাদের নিয়ারেস্ট রয়েছে সেই নিয়ারেস্ট আপনাদেরকে বাউন্ডারি ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তারপরের অপশন রয়েছে এখানে নেম অফ কোম্পানি, আপনাদের এটা কিন্তু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ কতজন এই বিজনেসে আপনাদের কাজ করে সেই নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরে ইনভেস্ট অফ লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে, এবং রেভিনিউ বা ইনকাম লাস্ট ফাইনাল ইয়ারে কত টাকা রেভিনিউ সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপরের অপশন রয়েছে ক্যাটাগরি অফ ফিস। ক্যাটাগরি অফ ফিসে ক্লিক করলে এখানে নট পেইং প্রপোর্শনাল ট্যাক্স, পেইং প্রপোর্শনাল ট্যাক্স, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং 25,000 to less than 5 lakhs। তারপরে এখানে ক্যাপিটাল ইনভেস্ট এক্সিস্টিং 5 lakhs। তারপরে ভিডিও হল বা সিনেমা হল, ভিডিও হল বা সিনেমা হলের যে অপশন রয়েছে এগুলো কিন্তু আপনারা যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে নট পেইং প্রপোর্শনাল ট্যাক্স অপশনে গিয়ে ক্লিক করলে 150 টাকা কিন্তু ফিস কাটবে 3 বছরে। পেইং প্রপোর্শনাল ট্যাক্স এই অপশনে গিয়ে ক্লিক করে 750 টাকা ফিস কাটবে 3 বছরে। এখানে ক্যাপিটাল ইনভেস্ট যদি 25,000 থেকে 5 লাখের নিচে হয় তাহলে আপনারা এই অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু 750 টাকা ফিস কাটা হবে 3 বছরে। এবং এখানে যে অপশন রয়েছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিস্টিং 5 লাখ, অর্থাৎ 5 লাখের ওপর যদি হয় তাহলে এই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু 1500 টাকা ফিস কাটবে 3 বছরে। তো যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু এখানে ফিজের অপশনে গিয়ে ক্লিক করে সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করে এবং 150 টাকা ফিস কিন্তু কাটা হয় এবং 3 বছরে সেই 150 টাকা ফিস কিন্তু পেমেন্ট করতে হয়। তো এই সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে ফিল আপ করার পরে আপনাদেরকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে যে আইডি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ডস এই যে অপশান রয়েছে এখানে আইডি প্রুফ আপলোড আপনাদেরকে 16 কেবির মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ আপনাদের যে আইডি প্রুফ, অর্থাৎ যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে আধার কার্ডটাকে আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে এবং সেটাকে 16 কেবি কিন্তু সাইজ করতে হবে এবং পিডিএফ করে নিতে হবে। এবং পিডিএফ করার পরে আপনাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। আর এখানে যে ল্যান্ড রেকর্ডস রয়েছে অর্থাৎ আপনাদের যে জমির খতিয়ান রয়েছে সেই জমির খতিয়ানটাকে আপনারা স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পরে 16 কেবি কিন্তু আপনারা সাইজ করে নেবেন এবং সাইজ করার পরে পিডিএফ ফাইল করে নেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করবেন এবং এখানে যে আইডি প্রুফ রয়েছে চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করলে দুটো ফাইলই কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে যে আইডি প্রুফ আপলোড এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং যে পিডিএফ ফাইলটা আপনি করে রেখেছেন সেই পিডিএফ ফাইলটাকে আপলোড করে দিতে হবে। তার জন্য আপনার যে ফাইলে রয়েছে সেই ফাইলটাকে আপনাদের এখানে যে আধার কার্ড সিলেক্ট করেছেন এখানে আপলোড যে অপশানটা রয়েছে আপলোড অপশানে ক্লিক করলে এখানে যে আধার কার্ড সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে যে ল্যান্ড রেকর্ডস রয়েছে চুজ ফাইলে ক্লিক করবেন এবং এখানে যে ফাইলটা আপনি আপলোড করে ডাউনলোড করে রেখেছেন বা পিডিএফ করে রেখেছেন সেই ফাইলটাকে চুজ করার পরে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করলে এখানে কিন্তু পিডিএফ ফাইলটা যেটা আপনি ল্যান্ড রেকর্ড যেটা স্ক্যান করে রেখেছেন সেটা কিন্তু আপলোড এখানে হয়ে যাবে। এবার আপলোড হয়ে যাওয়ার পরে এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে সাকসেসফুলি আপলোডেড। তারপরে আপনাদেরকে নিচের দিকে পেজটা স্ক্রল ডাউন করতে হবে এবং পেজটা স্ক্রল ডাউন করার পর এখানে যে একটা টিক মার্ক কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাবভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। কারেন্ট স্ট্যাটাস এখানে আপনাদেরকে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট দেখাবে এবং ফিস পেমেন্ট পেন্ডিং রয়েছে, অ্যাপ্লাইড পেন্ডিং এবং অ্যাপ্রুভ পেন্ডিং রয়েছে। তো ফিসটা পেমেন্ট করার জন্য আপনাদেরকে আরেকবার এই ড্যাশবোর্ড অপশানটা রয়েছে এই ড্যাশবোর্ড অপশানটাতে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলে আপনারা ফিসটা পেমেন্ট করতে পারবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু পেজ একটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের এখানে যে বিজনেস রেফারেন্স নাম্বার এটা কিন্তু শো হবে। এখানে পে নাও করার কিন্তু একটা অপশান আপনাদের দেখাবে। অ্যাকশনের নিচে দেখুন পে নাও, এই পে নাও অপশানটাতে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এখানে পেমেন্ট ডিটেলস একটা নাম্বার দেওয়া থাকবে CAF নাম্বার দিয়ে। তারপরে এখানে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে আপনাদের যে পেমেন্টের অ্যামাউন্ট কিন্তু শো হবে। তারপরে এখানে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে পেমেন্ট করার একটা অপশান কিন্তু চলে আসবে। অর্থাৎ কিসের মাধ্যমে আপনারা পেমেন্টটা করবেন। এখানে নেট ব্যাঙ্কিং অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে,
তারপরে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের অপশন রয়েছে। তারপরে এখানে ইউপিআই মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ গুগল পে, ফোনপে, ভীম ইউপিআই, পেটিএম, তারপরে মোবিকুইক ইউপিআই, এখানে নানা ধরনের ইউপিআই এর অপশন রয়েছে। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও আপনারা কিন্তু এখানে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে ইউপিআই আইডি সেটা দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সব থেকে ভালো হবে আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করবেন, অর্থাৎ আপনারা আপনাদের যে পেটিএম এর যে স্ক্যানার অর্থাৎ ইউপিআই মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যদি আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেন তার জন্য আপনারা পেটিএম রয়েছে, ভীম, ফোনপে, যে কোনো একটা মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে যে পেটিএমে যদি ক্লিক করেন তাহলে পেটিএমের কিন্তু একটা ইউপিআই আইডি রয়েছে, সেই ইউপিআই আইডি আপনাদেরকে পেমেন্ট টাইপ করতে হবে ইউপিআই আইডিটা, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ইউপিআই আইডি টাইপ করার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে নামে পেটিএমটা রয়েছে সেই নাম শো হবে এবং ভেরিফাইড বলে লেখা থাকবে এবং প্রসিস্ট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। প্রসিস্ট অপশানটাতে ক্লিক করলে আপনার পেটিএমে বা ফোনপে যেটাতে একটা লিঙ্ক কিন্তু চলে যাবে এবং সেখান থেকে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আপনাদের যে বিজনেস রেফারেন্স আইডি সেটা শো হবে এবং এখানে আপনাদের লেখা থাকবে ডাউনলোড সার্টিফিকেট অ্যাকশনের নিচে। এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের যে ডিটেলস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের যে সার্টিফিকেট নাম্বার সেটা শো হবে এবং ভ্যালিডিটি ডেট দেওয়া থাকবে। এখানে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করলে আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার আপনাদেরকে এই সার্টিফিকেট, এই যে পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সটিকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে অথবা আপনারা আপনাদের কম্পিউটারে সেভ করে নিতেও পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ মোবাইল থেকেও আপনারা এই পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে আপনারা এই পঞ্চায়েতের ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওটাতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে রাখবেন।